আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা দেবিদ্দার ইসলামী ফাজিল মাদ্রাসা কুমিল্লা কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী করোনা মহামারী ও মুসিবত থেকে নাজাত লাভের উদ্দেশ্যে দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার কলেজের টুকরা বক্তাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ীবৃন্দ, প্রশাসনের কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আমি 50 মিনিট সামান্য কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। মার অটোপাস মার, বাংলা কইছি না, শুনবো। ঘটনা হলো এটা কেবল এটা লুজ হয়ে গেছে, এটা উড়ে গেছে আর কি। আচ্ছা, আজকে ভাই যে বিষয়ে কথা বলবো, আখেরাতে শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো। শর্ট ফিল্ম পড়া দিতে হইব তো। শর্ট ফিল্ম আখেরাতে মানে আন্তর্জাতিক আখেরাত দিবসের কিছু কিছু সিনারি দেওয়া হবে ইনশাআল্লাহ, আমিন। দিবস সমূহ চেনেন তো? সারা পৃথিবীতে কত দিবস আছে? আছে না? বিশ্ব বাংলা ভাষা দিবস, বাংলা ভাষা। কয়েকদিন আগে গেল দে 31st নাইট, ঠিক নেই রে? সময় কম, পিকআপ দিব, নগদ উঠবি পিকআপ, বই থাকছে, সময় কম তো। 4টার 1 মিনিট আগে দেখবি না ইয়ার। রেডি? আমি দিছি বুড়া কাশ, তুই তো মাতছেন না, যে ভাঁজে দিছি কাশটাই বা মার। যক্কা দিবস, কাশ দিবস, কত দিবস! সারা পৃথিবীতে 2000-এর উপরে আছে আন্তর্জাতিক দিবস। রাষ্ট্র 300-র মতো। আভ্যন্তরীণ দিবস এগুলো হিসাব করলে 20,000-এর মতো হয় দিবস। বার্থডে, ম্যারিজ ডে, এই ডে, এই ডে, আরো আছে কিনা আন্তর্জাতিক হঠাৎ দিবস ডে। আটকা কেউ মরে গেলে 2 দিনের শোক, এটা হলো হঠাৎ দিবস ডে। কি দিবস? হঠাৎ দিবস ডে। আটকা নাজিল আর কি। তো এখন গুগল শরীফ সার্চ দিলে দেখবেন এই 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোম থেকে আন্তর্জাতিক বুদ্ধিজীবী আর ভাই সাহেবেরা একখান দিবস আবিষ্কার করছে। 15 অক্টোবর আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? এই গুগল শরীফে সার্চ দিস, এই কালাডার ভিতরে 2008 সালে আবিষ্কার করছে। এখন 2020 সালে তো আল্লাহ খালি আদ্য হইতেছে। আদ্য মাছ লাগা যা, আদ্য, ঠিক কিনা? একটু 2-3 মিনিট সময় নষ্ট করতেছি মনোযোগ আকর্ষণের জন্য। দেবিদ্দারের ধরেন মিন্টু আকাম করছে, মা বাবা কহুত্রে যে কাম করছ মুখ দিয়ে কেমনে পৌরসভা উপজেলা চেয়ারম্যান সাহেব কি করবো, এমপি কি করবো, তুই তো শেষ করছ। আঙুল নাক কান কাইছত রে, তোর আব্বার কানো দড়া লাগাইছে চাইব কমিশনারে কয়নি। এ সা মাছটা লাগাইলে নাক কাটা যায়, গেছে নি? কানো দড়া লাগাইছে নি? কথা কয় না। 3 দিন ধরে কথা সময় কম তো, কানো দড়া লাগাইছে নি? তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে বেদফিটা করছ, তোদের ছবিটা চাইতে আল্লাহ নারাজ ন। মাছ লাগাই তোর মুখ নাক কাটিয়ে লেছে, তোর কানো দড়া লাগাইছে। তুই টিকা আবিষ্কার করস, আবিষ্কার করোনা ভাইরাসটা যে দিছে তারা ফোন লাগা বাড়ালাই কি শুরু করছে ভিতরে তো লকডাউন করছে না কেন গীতা করতে তো তুই কষছি সরাই বললা কই যা ক্ষমা করে দিলাম। কিতা কইছিলি? এটা 2 বছর হয়নি কইছ, জোরে গাবে না। অনেক ওয়াজ আছে তুই বিশ্বাস করতেই বুতো নাই, তোর কারণে তুই কম শুনবি। জোরে গা সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ আল্লাহ এবং তার রসুলের পাত্তাও দেয় না। দূর কির আল্লাহ, কির মোহাম্মদ, কির ইসলাম পড়া দিছে আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা তুই হড়বি আয় আল্লাহর নামে হড়। সব হড়ালে আছে বিজ্ঞান গবেষণা মনা ব্যাগ কেন্দ্র আছে, আর আল্লাহ নাই, আর নবী নাই, ঠিক কিনা? আল্লাহকে বাদ দে, তোর হড়ালে অটোপাস যা, বই বেশি সব ভিজাই গেল অটোপাস, ঠিক কিনা? আল্লাহকে তুই হাত ধোয়া দিবস আবিষ্কার করছ, দিবস বানাইলাম হয় ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ইয়াউমুল জুমআ, দিন হলো 7টা, ক্যালেন্ডারের পাতা হইলো 12টা, আই বানাইলাম। কে কয়? আল্লাহ।
আল্লাহটা কইতে তুই টনসেল নি কোনো জোর কে কয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাত। আপনার প্রভুর কাছে মাস গণনার দৃষ্টিকোণ থেকে 12টা। কয়টা? 12টা। তো 365 দিন বছর। তোরা পৃথিবীর মানুষ যত দিবস আবিষ্কার করছ 20,000 দিন, এখন দিন আরো বানান লাগবো। আল্লাহ কো বান্দারে আমি যে আন্তর্জাতিক আখেরাত দিবস রাখি দিছি এই খবর তুই লই সত্যি। ইমাম গাজালি কোরআনে কারিম গবেষণা করে বিশ্ববাসী করে শোনায় দিছে 104 রকমের দিন আখেরাতের আল্লাহ নামকরণ করছে 104 রকম। আমি 104 রকম বাদ দিয়ে নিজে নিজে কিছু গবেষণা করলাম, দেখলাম 136 রকমের দিন এখানে আছে। এমন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ। 2 মিনিট লাগবো, সময় কম। আল্লাহ এটা কইলাম না 136 রকমের দিন। কয় রকম? পড়া দিয়ে ভাইসা বই থাকলে হাঁদাইতে নওয়াজ বহুত দামি সময়। আমরা করে ওয়াজিয়ান হুনাইবেল নাই ভোরে আই বইছি কক্সবাজারতেও, ঠিক কি না? আর সোনামণিরা আইয়ে দেন তো কত রেডি। 4-5টা দিনের ব্যাখ্যা করি, আখেরাতের শর্ট ফিল্মটা দেখাই ইনশাল্লাহ শেষ করবো। ইনশাআল্লাহ একটা জওয়ান কাশ দে কাশো হারছে হঠাৎ কত কোন দি গুম সেবের সুযোগ আই দিন তো করে গে তারের মতো টাঙ্গা লাইম কথা কি কই বুঝি নিবি। রেডি? আল্লাহ জাল্লাহ শানু সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে কয় আন্তর্জাতিক আখিরাত দিবসের ব্যাখ্যা দিতেছেন। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী সেদিন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই দিবসে মানে হাসর মাঠে আপনার প্রভুর কাছে জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা উত্থিত হইব। নবী আপনি জানেননি সেই দিবসের লম্বা কত হবে? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই দিবস লম্বা হবে 50,000 বছর। কে কয়? এ দেখবেন দেবিদ্দার তহসিল অফিসের বালামে দেখিয়ে খতিয়ানের নাম মারিস, খতিয়ানের নাম জেল নম্বর 4, জেল নম্বর 4 নম্বরে খতিয়ানে আছে কথাই রে। এখন খতিয়ান দিয়ে কইলে বুঝে বালা, ঠিক কি না? সূরা মারিস 4 নম্বর আয়াত। তো এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেননি মাবুদ রে 50,000 বছর তো একটা দিবসের তুমি লম্বা করবা, তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার বাড়ি উল্টে যাইব বল। হা টকবক টকবক করে মাথার মগজ উতরাইবে, মানুষের ফরনো লেংডিও থাকতো না। কি নবী কি রাসূল কারো ফরনে জামা কাপড় না। আম্মা যে আয়েশা সিদ্দিকা কো নবী এত বছর কেন গো কষ্ট করি তোমরা চিন্তা করিও না। তোমরা যারা নেককার তোমাদেরকে আল্লাহ আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। আমি নবী হাউজে কাউসার তোমাদেরকে ফান করাইয়া আল্লাহ জান্নাতের গেট খুলে দিবেন, তোমরা ঢুকে যাবে। সামান্য সময় তোমরা সেখানে থাকবা। আর যথাযথ বৈজ্ঞানিক ডোনাল্ড ট্রাম্প আবিষ্কার জো বাইডেন কিং জং ফং ফাং আছে, আমার আল্লাহরে মানে না, আমি নবীজিরে মানে না। তাগরে আন্তর্জাতিক দিবস এটা টেনে টেনে লম্বা করব 50,000 বছর। কয় হাজার বছর? আপনি এ পর্যন্ত ফোন দিছেননি আল্লাহরে মাবুদরে এত বছর কে খাড়া থাকবো? আয়াত কেন কত তো হাত তিনও কিতা করেন আরে মাফ করেন, আরে শট সারাই দিবে। আচ্ছা যা, কোনো অসুবিধা নেই, তোরে আমি ক্ষমা করে দিব। চাইতেইব তো আল্লাহর কাছে। এই যে কোরআনে আপনার এই ধমকটা দিল, আপনি আজ পর্যন্ত আল্লাহর ইনফরমেশন দিলেন না। মাবুদ রে তুমি আমারে ক্ষমা করো। নবীজি নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়েন আল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো সহজ হিসাব কিতা? তোমার পাসপোর্টের দিকে চাইবো আর ইমিগ্রেশন সিল মারি সোজা জান্নাতের দিকে ঢুকাই দিব। এটা রেকর্ড হিসাব আইয়াসিরা মান্নু কেশা ফাঁকা হালাকা। যারে প্রশ্ন করব তার উপায় নাই, ঠিক কিনা? তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা এই জিনিসটা বুঝলাম, মাহবুদের কাছে একটা হটলাইন করতে হইব। আল্লাহ আপনি আমার সিভিলে সারা দিন আরে প্রশ্ন করিয়েন না। আল্লাহ আচ্ছা যা, সময় মতো ধরা দিছ আয় তোরে সারা দিন। হাসুন মাঠ এমন একটা শর্ট ফিল্ম দেখবেন যে এমনি চুল টানাটানি চলবো। কি চলবো? কথা কর না, কি চলবো?
সুলতানাটানি আন্তর্জাতিক সুলতানা দিবস, আন্তর্জাতিক কথা কইেন যারা আন্তর্জাতিক আফসারি সাহেব কি ওয়াজ করতে হয়েছে না ইউনো ভাব লইতে হয়েছে। আমরা 1500 বছর শুনলাম, কেউ কইল না, কোনো হুজুরে কইল না আন্তর্জাতিক সুলতানা দিবস। হয় মিয়ার একদিন আগে 10-12 দিন যা লাগে এ দেবিদ্যার মানুষ ও বা আফসারি এটি কি কথা কয়? কোরআন শরীফে আছে, আপনি খেয়াল করেন না। আসলে মাটি কিছু কিছু মানুষের দড়ি দড়ি ফেরেশতারা সুলটাইন হোক يعرف المجرمون بسيماهم ويؤخذ بالنواصي والأقدام কে কয় আর জোরে এক সুরে কোন সূরা? সূরা আর রহমান 42 নম্বর আয়াত। আসিল না গো মসজিদের কোরআন শরীফে এলো আছে ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, সামনে চুল ধরবো, পায়ের পায়ের আঙ্গুল ধরি গোল্লা করে কই নেব ফেরেশতারা মারো কোনি যেগুন শুনলাম বারেকশত বাম পাল্লই। আর ডোনাল্ড ট্রাম্প বাইর চুল দশা কত সুন্দর, ইস ফার্স্ট ইস থার্ড বিউটি প্রিজেন্ট পা ফেরেশতারা ভাত করে ডাকাইতে বল মা বসিয়ে তোরে ওরে 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 কথা কয় না। ও যুবক, তোরা না আমার আই লাভ ইউ কসি সামনে চুলিটিতে বাম পাল্লই রইছ, এখন কোরআনে তোরে কিভাবে দমকা বান্দারে? আমি তো আন্তর্জাতিক আখিরাত দিবসে তো চুলচুল আলামতো ইতি ইতি জীবন্ত কোরআন কথা বলতেছে তোর লগে। তুই লুকিং গ্লাসের দিকে চাইবি, হুন্ডা চালাবি, চালা, অসুবিধা নেই। অ্যাপাচি 170 আল্লাহ আফসারি সাহেব যে কইলো এত সুন্দর চুল আপনি বলে টাইনবেন, চোখের পানি ছাড়তে হইব। আল্লাহ সুলতানি নাম না আমার সিস্টেম করে দিয়ে আল্লাহ কর ঠিক আছে তোরে মাফ করে দিম, তোরে সসম্মানে আমি জান্নাতের দিকে পৌঁছাইও। ও দেবিদ্দারের আম্মাজিরা, শ্যাম্পু ইউজ করেন, চুলের গোড়া মোটা তাজা শক্ত করতে আছে, শ্যাম্পুর অ্যাড দেয় দেবিদ্দার শরীফে দেখবেন আরো 4 বছর আগে বড় করি অ্যাড বা আসিস্টানে মহিলা চুল এমন লম্বা হয়েছে, নিচে দিয়ে শ্যাম্পুর নাম আছে, আমি কোম্পানির কথা কইতাম না, তার ডার্লিংয়ের বাঁধি লিখছে আর লিখছে নিচে দিয়ে এ বাঁধন যাবে না ছিঁড়ে, ঠিক না? এ বাঁধন মানে আমাদের উমক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন তাহলে চুলের গোড়া এমন শক্ত হইব, চুল দেবিদ্বার থেকে মুরাদনগর পর্যন্ত লম্বা হইব। আপনার ডার্লিংয়ের 10-15 ডালে বাঁধি দেখতে পারবেন, হাতে চলাই যাইব, মাগাররা চুল ছোলাবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। আম্মা চুলের দিয়ে ফসলালে কোরআনে আপনারা কি কয়? চুল তো চলা লাইব। আসুন মাঠে দেখবি কোটি কোটি মানুষের দড়িয়ে চুলটা দড়িয়ে কই নেব, মারো কোনি চুলটা করে না গেডিটা নিয়ে না মারো কোনি বিষয়ের না। আখিরাতে শর্ট ফিল্ম, হাসর দিবসের শর্ট ফিল্ম দেখাইতেছি আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে। সুবহানাল্লাহ কও দেখছ জীবন্ত কোরআন ডকুমেন্টারি ছবি দেখাইতেছে তোরে, ডকুমেন্টারি প্রতিবেদন। আল্লাহু আকবার। আর অনেক আম্মাজিরা আছে চুল কত সুন্দর করে হিন্দি দেয়, কত সুন্দর কথা কয়। কলেজে আইলে দেবিদ্যা সরকারি কলেজ, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, একসাথে 10টা আঙ্গুল লাড়া খাওয়ায়, ওই 10টা এ আছে না আংটি আছে না এটা দেয় বেলা, আবার চুলের এভাবে দেয়, ভাই অনেকদিন তোমাকে দেখি না, আবার বোরকাটা এমনি উঠে এলা এমনি মেহেন্দি দিয়ে লেখা তো আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি দেবিদ্দারে একজনও নাই রে। আম্মাজিরা শোনেন আমি কইতেছি নাই, হেরা কয় আছে, আপনি হেরে মারেন কই হাত দোষ নাই, আমি মার খেতে রাজি না। এরকম আম্মাজি আমাদের দেবিদ্দার শহরে একজনও নাই রে, নাই রে। আম্মা মহান আল্লাহরে মেসেজ দিতে, আল্লাহ আপনি যে কথাটা কইলেন আমারে বেইজ্জতি করিয়েন না। আল্লাহ বান্দা বান্দি ঠিক আছে, আমি তোমাদের গাছর মাঠে ইজ্জতের সহিত কনগ্রেচুলেশনের সহিত লাইলা দখুলু ফিহা সালামান সালামা বলে বলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কষ্ট হয় চলবনি রে, কত কথা রাখছি ভাইয়ে। তারপরে আরেকটা শর্ট ফিল্ম মহান আল্লাহ দেখাইতেছে, ওই হাসর মাঠে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আঙ্গুল যারা রকেট বানাইছে, বিমান বানাইছে, কম্পিয়ার ঢার বানাইছে, রাডার বানাইছে, পরমাণু অস্ত্র বানাইছে, এই হাত দিয়ে তাম পৃথিবীকে হাতের মুঠো নিয়ে আসছে, আঙ্গুল কামড়াইব। আহা কেন এই আঙ্গুল দি মহাগ্রন্থ আল কোরআনের ধরলাম না রে আল্লাহ? কেন এই বৈকাল বেলার ওয়াজটা শুনলাম না? আমরা তা করে বেকুব কইছি, দোহারের
এটারে কি থাকো লাশ নি গো দোভাইকে খানারে কি থাকো লাশ লাশ ও মা গন মাহফিলে গেলে কহুজুর ওয়াশরুমে যান দেই যে আগ্রা খোলা ওই আগের আগ্রা খোলা অন ওই ওয়াশরুমে গেছে দোভাইকের খানা কি কর লাঞ্চ লাঞ্চ খাই হতে রেছি বলই এত সুন্দর কথা হইতেছে শুনল না দূর ওয়াজ কোন হাগলে শুনে হাসরের মাঠে দেখবেন কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইবে কে কয় দেখেন ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সেদিন দেখবেন নবী হাসর মাঠে বাবা আঙ্গুল কামড়াইবে হাসরবাসীরা বৈজ্ঞানিকেরা নিউটন বিল ক্লিনটন টনে টনে আঙ্গুল কামড়াইব ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি কুল মুরাদ নিয়ে কুল নিয়ে জুজ মুরাদ নিছে আল্লাহ আঙ্গুল কামড়াই আল্লাহ কি কইলা তখন আমরা তাহলে কইম কিরে আঙরে বেলে বেকুব কইছি অনসুখ লাগে রে রে ভাই আমরা বেলে বেকুব আর ভালো লাগে রে ব্যারিস্টার কানে গালে কিছু ঠিক না কানে গালে এত মারি হাতের কাছে দিব তুইও ফিট কত কর ওরে ঠিক না মাইরের লগে আদা মারা করিয়ে লেবু ফাকু বুকিবু ফিহা ওয়াল গাউর অদমুখ হইতা এইভাবে দেখুন দুনিয়াতে চেয়ারে আমরা বসি স্টাইল এইভাবে সাফারি সুট টুট লাগায় চুলটা ধরে টানি কন্যা অধমুখ হয়ে যাব আর একটাই আছে আয়াত আছে সূরার নামে আছে জাসিয়া সূরার নাম জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নতজানু হয়ে বসা এভাবে বইব হাসর মাঠে এমনে এদিকে সা এমনে দোলাল কাম রে জান্নাতের টিকিট দিতে না জাহান্নামের হ্যাঁ লাতির লগে মাথা উড়ে সৎকারে ডাকে মাথা উড়ে সৎকার তুই কে কয় কথাটা কয় কে জাসিয়া নত জানু হয়ে এভাবে বলবো ফাকু বুকিবু অধমুখ হইয়ে এনে ফিডে থাবরটা দিব যে মাথার মগজটা উড়াই উঠতি থাকবো এটার একটা ফাকু বুকিবু ফিহা হুম ওয়াল গাউন আসেনি কোরআনে চাইলে শর্ট ফিল্ম মেলেনি কথা কানা মেলেনি আমরা দৃশ্যটা চামো কি রে ভাই আর বিজ্ঞান আবিষ্কার করাচ্ছা আমাদের তোর বিজ্ঞান অজ্ঞানে না করে ঠিক আছে নি আয় 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 সময় কম রে সময় কম এই দিবসের নাম রাখছে আল্লাহ জাল্লা শানু ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার পরানো দিবস কি দিবস মালের হার পরানো দিবস এতদিন শুনছেন ফুলের মালা এখন মহাকরণ তাল করেন হাসর মাঠে দেখবে কিছু মানুষ মালের গলা মালের হার গলায় লই লই চলবো হাসর মাঠে দেখবেন কারো কারো গলার মধ্যে 10-20টা বিরিক ফিল্ড ট্র্যাক্টর 100টা মাটিটা দিল মা মা মরি ফিসে দি ফেরেশতারা ট্যাঙ্ক দিয়ে যোগান দিয়ে আতিটা দিয়ে এমনি সোজা করবো আল্লাহ গলা যা না মাইল আমার এমনি দিবি ওই দেখ মহাগ্রন্থ আল কোরআন এত করে ইনফরমেশন দেয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি দেবিদ্বারে মাল সম্পদ দিয়েছি, তামাম বিশ্বে মাল সম্পদ দিয়েছি, তারা কৃপণতা করেছে এই মালগুলো যাতে তারা নিজেদের জন্য কল্যাণকর মনে না করে, বরং এটা তাদের জন্য কল্যাণ হবে হাসর মাঠে। হাসর মাঠে আমি মালগুলো তাদের গলায় বেড়ি হিসাবে হার হিসাবে লাগাইয়া দিব। কে কয়? আল্লাহ। আরো জোরে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। দেখবেন কেউ কেউ 10টা কোম্পানি 10টা গার্মেন্টস তার গলার মধ্যে, কারো কারো গলার মধ্যে নৌকা টলার, ওই নদীতে টলার পাইছে না, এই টলার ইডি গলা ইলিশ মাছের জাল, কারো কারো গলার মধ্যে দেখবেন কয়েক কোটি কম্পিউটার। আল্লাহ কম্পিউটার কিছু না বললো ওরিকে বিল গেটছে না, মাইক্রোসফট কোম্পানি। কি ফিল্ম তোরে দেখাইতেছে কোরআন, কেউ ভাবতেই দিল না কোরআনটারে। ঠিক কিনা? দেখছে কারো কারো গলার মধ্যে প্রেমীয় গাড়ি, কিরি 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 মানছে ওটা গাড়ির মধ্যে অন্তত গাড়ি উঠে দিয়েছে মেয়ের গলার 1 কোটি গাড়ি। পুরি কে সাফানি না নাক মোসা, ও টয়োটা কোম্পানির চেয়ারম্যান না কিরে ভাই
সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। যারা কৃপণতা করছে মাল দৌলত দি এর করে শাস্তি দিব। মাহফিলের চাঁদার জন্য গেছে মা আমার হুজুরেরা, দিয়েছি কত দিব না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ওই হাতে রে গলাতে মালের হার লাগাইব। এই আয়াতটা সূরা আলে ইমরানের 180 কয়শো 80 আর আসরে ওই গুলিস্তানে বেসেতে টোকাইলাম 180 বাসিলাম 180। এইভাবে 5-6 জনের খালি কাস্টমারের আপনাদের একবার হারে দি গুলিস্তানে হেতাকে দোয়ারের ভিতরে পড়ে গেলেছে 180 করে ঢুকাল। দেখছো তুই সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আমার মারি কোনো লাভ নাই। তোর গলার মধ্যে তোর কোম্পানির দোয়ানদান আসিল তো জকাত 150 দিটি গলাত লাগাইব ইতি আল্লাহ ইতি আল্লাহ। আন্তর্জাতিক মাল গরম করা দিবস, মালের দাগ দিবস, আফসানি সব কিতা কইলেন বুঝলাম না। ইয়াউমুন হামিউল মাল ইয়াউমুন কাইয়ুল মালে। আন্তর্জাতিক হাসুর মাসে মাঠে কোম্পানির ঘরে কম্পিউটার গরম করব, বিভিন্ন জিনিস গরম করি, যত দম সম্পদ আছে গরম করি লাগাই দিব। ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। সুবহানাল্লাহ কইতে আছে সেই দিন মাল গরম করি আমি তাদের কপালের দাগ লাগাই দিব ফারসো দেশে আর ফিটে। কে কয়? সূরা তাওবা 35। কোন সূরা? তাওবা 35। কত নম্বর? বাসিলন 1 সূরা জিদালন 35। দেখছ তুই গুলিস্তানের মতো আল্লাহ ডাক দিয়ে দি কর সূরা তাওবা 35। কত নম্বর? 35। তোরে এখানে দাগ লাগাইবো পার্শ্বে, তারপর পেছনে। রহস্যটা কি? এখানে 3 জায়গা দাগ লাগাইবো। সাহায্যের জন্য গেলে কত দিব? তোর কপাল দিব গেলি ব্রুকুঞ্চি করে, এই জন্য তারে কপালের দাগ লাগাবো। তারপরে পার্শ্বটা যা দিছি বহুত দিছি আগে সব এগুলো আইয়ো পাইছিলাম মিলার আছে দিছি নি ফাঁস, এই জন্য ফাঁসে সিল লাগাইবো। এরপরে দেখবেন যে দেবিদ্যার সাহায্য লাগলে আমি আর অফিসে স্প্রিং এর চেয়ার ফোলানে গেছে মাহফিল্লাহ সান্দাল্লাই এমনি কত আর দিছি যাওন যা একথা ফাট করে স্প্রিং এর চেয়ারটা ঘুরালায় ফাট করে ঘুরে ফিসে কম্পিউটার টেবিল ফাট করে ঘুরে। ঠিক নি রে? এ ফাঁসা এমনি কারে দিছে? আল্লাহ রে। এ হাসর মাঠে আসতে 10টা ফেরেশতা দড়ি দড়িয়ে আফসারিলেন নিজের ধনী কপালের মধ্যে দাগ লাগাবো ফোড়া গন্ধ না যা মামা মাগো মামা করছে দেহে আবার নেহির ফেরেশতারা সোঁড়ি এদি দাগ দেব স্যাঁত স্যাঁত করি মাগো 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 আবার এমনি উপর করে হতাইবো ফিডে দাগ লাগাইবো। কথাটা কয় কে? আল্লাহ। কথা কয় কে? আল্লাহ। হাসর মাঠে রং এ ফিল্ম দেখবি এদি ও মা কিতে রে কিতে রে আর ডোনাল্ড ট্রাম্প বাই কিং জং ফং ফাং সং সাং এ শুধু হতাইবো আর ফিডে দাগ লাগাইবো। আগে গরুর রসে বললে গরুরে দাগ লাগাইতে মনে আসেনি? হ্যাঁ, এইভাবে গরুরে সবাই বুড়িকে 3-4টা সাবদি ধরে গরুরে কাশি গরম করে লাগাইতে জিরবার গরু ভ্যাঁ করি ভ্যাঁ করছে মরবি গরু হয় মরবি না সব করি এলেই না অসুখ ভালো লাগবে গরু লাফাই উঠতে লাগবে বুড়িকে কন্যা গোলামের কনে উঠতি ঠিক না? এই হাসুর মাঠে দেখবি কন্যা কন্যা চলতে আছে আর সাইবারে বিভিন্ন ধনির ঘরে বাইরে রে শুক্লা গে তুই না পৃথিবীর 3 নম্বর ধনী 4 নম্বর ধনী মা 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 করছে থাম ফেরস্তের উদয় আরো 2টা লাগা। কথাটি কয় কে? আল্লাহ। কয় কে? আল্লাহ। সূরা তাওবা 35 নম্বর আয়াত। কত নম্বর? 35 নম্বর আয় কইতাম নি তো করে ভাই আরো চালাইতাম নি চালাইতাম। মহান আল্লাহ এই দিবসের নামকরণ করছে। তারপরে ইয়াউমুন শুগুলুল ফাকে আন্তর্জাতিক রসিকতার দিবস, আড্ডা দিবস। আন্তর্জাতিক আড্ডা দিবস। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে উপায় নাই, টিচারেরা ফিরাইব কইব হোমওয়ার্ক কমপ্লিট করলি না। আর মাস্টার ডিগ্রি পাস করি দেবিদ্বারে ফুটবল খেললে রাত্রে ক্যারাম বোর্ড খেললে তোর আব্বা তোর মারে ফিরাইব তোর ফলারে ইউনিভার্সিটি তো পড়াইলাম সাহাইয়া তোর ফলা কি করে। আর বিয়ে শাদি করি আড্ডা দিলে সুবিধা নাই বই ফিরাইব ঠিক নেই। বাবি রাতের মায়ের খাইছিলেন নি
এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খেয়েছে আবু জাইল্লা সিটিং এ। কে রে তোরা? আবু জাইল্লা তো কম খারাপ ন, এ পর্যন্ত একটা লোক খাইনো বাবি রাতের ঘুষি খাইনো। সেদিন না মাহফিলের সভাপতি আমিও খাইছি। কথা কয় না খাইছ তুই রে? আরে না খাইছ তুই, কোরআন শরীফ বাদ দিয়ে গেলে বিশ্বাস করে কে? যে গেল বিড়িয়ে করে অজ্ঞ ঘুষি লোক আছে বাবি রাতে। আল্লাহ আল্লাহ শাহানু কয় দুনিয়ার মানুষ তাম পৃথিবীতে তোমরা বিদেশ ভ্রমণে আড্ডা দিতেছ বান্দারা, সামনে রয়েছে তোমাদের আড্ডা দিবস। আমার জান্নাতে আড্ডা দিবা, নিয়ামত নিয়ে মশগুল থাকবা, বন্ধু বান্ধবকে নিয়ে বছরকে বছর তোমরা আড্ডা দিবা। মহান আল্লাহ কয় ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফিহি শুগুলিন ফাকিহুন। নিশ্চয় আমার জান্নাতি বান্দারা জান্নাতের রসিকতায় মশগুল থাকবে, আড্ডা দিবে। কে কয়? জোরে কয় না, কে কয়? সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। আমাকে বলান্তে শিক্ষা সফরে যায়, বোটানিক্যাল গার্ডেন, আরো কোন যায়, এভাবে আড্ডা দেয় মাইয়ার গোগা, ঠিক নেই? এদিন কক্সবাজার শরীফে গেলাম, আধা ল্যাংটা সিয়ারি এমনি সমুদ্র সৈকত। কইলাম কি রেডি না কিতা করে? কয়গুলো মাগরিবের হত্তু 10 পর্যন্ত হলাম মাইয়া বইটা। কইলাম তো এটি ভাড়া কত? ঘন্টা কত? 30 টিয়া। আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা আমি তোরে আড্ডা দেয়াইও, আমার জান্নাতের খাট আর জান্নাতের হুরের গায়ে তুমি আড্ডা দিবা। আর ইকাতুন নেশায় আর ইকাতুন নাজরে, হুরদের গায়ে আড্ডা দিবেন। একজন হুর হইবেন কয় হাজার? 8000। সহিহ হাদিসে আছে 72 জন। ইমাম গাজালি লেখছে 8000 একটা riwayat আনছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফসারি সাহেবটি কোনায় ফাইলেন মিয়া, মেজাজটা খারাপ লাগে। ওই সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে আল্লাহ কয় হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা এভাবে ঢালান দিয়ে দৃশ্যগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কে কয় কথাটা? আল্লাহ। 8000 আইবেন ট্যাঙ্গের কিনে দিবেন, 3-4000 সুবিধা মতো যা দিতে পারেন। মাথা বানাইবো 500 দুইয়াতে 500 করে 1000 রাখবেন। এইভাবে কইব হ্যাঁ মাথাটা বানা। তখন আপনি বিজ্ঞানী নিউটন, এরিস্টটল, প্লেটো যা আছে আন্তর্জাতিক ক্যাডারেরা বুদ্ধিজীবী নাড়া রাখির বাইরে সুখ লাগে নি রে দেশে তোর তখন গেডির মেয়েতে মুরগিতেছে আর ঘুষার চাষেও নাম রাখে। আমরা ডায়লগের লগে হুরের হাত বন্ধ করবো, বান্ধিয়ে এসে তিনি খাওয়ার এসে মাথা ঠিক ঠিক কিনা? ওই দেবিদ্যার শরীফে সেলুনে জানতে দেন না কি সুন্দর সেলুনে হেতার কাঁধের মধ্যে আতিটা দি আপনার ফিটের জন্য থাপুর দিয়ে এমনি এমনি আনায়, ঠিক কিনা? আমি চুল কাটতাম গেছি, ওরে হাতে দেয় লুকিং গ্লাসে দেয়া যায়, কি আবার শোনা যায় এমনি দিয়াতে এমনি দেখ। কইলাম কিরে এটি করস দে? ও ফিকাপ লই আর কি। আই কো তোর আর তোর হাতে ফিকাপ লই আর মাথার দেশ। ওরে কথা কয় না, কোরআন জীবন্ত ফিল্ম দেখাইতেছে আপনারে। কয় আমার বান্দারা এইভাবে ডালান দিব, আরি কাতুন নেশা মহিলাদের গায়ে ডালান দি, কাফেরদের দিকে চাইব কিরে বাহানি রে শুক্লা কিরে টাম দিব তো তা করে গুল্লু বাবে তাফিল সিগা কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি এসকা টান দিব। আর আমরা চশমা ঢালাই বাড়ি রে শুক্লা কিনি রে একটু এসকাসা মারো টান। দেখেন জীবন্ত ছবি দেখাইতেছি কোরআনে কারীম। তাহলে আপনি জান্নাতের দিকে আখেরাত দিবসের জন্য প্রস্তুতি নেন। আমার সোনা বন্ধুরা, জান্নাতের 8000 হুর এগুলা বাদ দিয়ে আমার দেবিদ্যার যুবকেরা কান্দে মোবাইল শরীফ চাইছে। আজ নিশিরাতে জেগে থাকি তোমার এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। আল্লাহ আল্লাহ শানু প্রতিটা রাতে ভোরবেলা তোমাদেরকে কল করে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবার আমি ক্ষমা করে দিব, আসো কেউ আমার কাছে জান্নাত চাইবার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তোমাকে ডাক দিতেছে গভীর রজনীতে, আল্লাহ তুমি প্রেমিকার আশা বসে থাকো, কথা ঠিক কিনা? তোমার গান হবে আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। ও যুবক, তুমি আমার আল্লাহর জন্য কাজ করো, আল্লাহকে সেজদা দাও। ও পর্দার আলের আমার আম্মাজিরা, এই যে দেখেন আম্মাজিরা গো,
সময় তো আমার কমে যাচ্ছে, আমি কিছু সুইট কথা বলি। দুই ক্ষেতের মাঝে যে আইল, এটারে এদেশে কি কয়? আইল। আমরা লাকসিমারা কই লাইল। ওই দেখেন আলাম তারা সূরা হুমাজাতে আইল আছে, এটারে কয় সূরা সাইডওয়াল। সূরা হুমাজা 6 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, আমি আল্লাহর আগুন তোমার অন্তঃকরণ খেয়ে ফেলবে। কে কয়? বুঝছেন? নবীজি কয় জাহান্নামীদেরকে জাহান্নামে রাখলে গেটের দিকে যখন নিব, জাহান্নামে সর্বপ্রথম আপনার মুখের গোশতটা খাইব। তাল ফাড়ু উজুহুম, ও ভারদার আমার আম্মাজিরা ফেস ওয়াশ মারতেছেন, বডি লোশন মারেন, এত সুন্দর ফেসের দিকে দেখি কান্দি দিবেন গো আম্মা। আপনার জাহান্নামের আগুন সর্বপ্রথম আপনার ফেসের আগুনটা খাইব। কথাটা কয় কে? নবীজি কয় জাহান্নামে আমার উম্মতের রাখলে ফি আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনের দিক থেকে আগুন, ওয়ান ফাওকিহিম নার, তাদের উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন মোট কয় জায়গায় লাগছে রফিকুল্লাহ? কয় জায়গা? 6 জায়গা, 4 দিক উপর নিচ, মোট কয় জায়গা? এবার সূরা ইব্রাহিমে কয় সারাবিলুহুম মিন কাতিরান, তাদের জামা কাপড় হবে আগুনের, লিবাসুহুম নার। নবীর কথা, আয়াতে কারিমার ব্যাখ্যা। এরপরে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 7 জায়গা। এরপরে কয় আল্লাহ খানা দেন না কলজাজার, তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, আগুন লাগছে 8 জায়গা। 9 নম্বর কয় আল্লাহ কলজাজার খাবার না, একটু 7 আপের বোতল দেন না, টাইগার মাইগার খেতে আসি দেন না। তারপরে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। এই আগুন কয় জায়গা লাগছে? 9 জায়গা। ইয়াতাজাররাহু সুকু বিমাইন হামিমিন, আল্লাহ বলতেছেন গরম হানি খাও। গরম হানিটা খাইলে ফ্যাটটা সহ চুলাই পোলাই পড়ে যাব, মানুষটারে চিনা যাইতো না, ফ্যাট নাই, শুধু মুখটা আছে, গলা টলা সব চলাই যাইব। এইভাবে রফিকুল্লাহ 9টা জায়গা আগুন লাগবে। মহান আল্লাহ এরপরে ডাক দিয়া কয় বান্দারে রফিকুল্লাহ হন, আরো একটা জায়গা আগুন রয়েছে তোর, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই দিম। কয় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সূরা হুমাজা। কোন সূরা? হুমাজা। এই যে সূরা হুমাজা কাছে কিনার আমাদের বাড়ির লগে সূরা, কত বড় ধমক আল্লাহ আপনারে দিল। দেবিদ্দারের আম্মাজিরা, দেবিদ্দারের যুবকেরা, এখন পর্যন্ত আপনি ভয় পাইলেন না, আমার আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ এত মার খাইব কে? আল্লাহ। আল্লাহকে তুই কষি? ও হ্যাঁ কষি। কথা দিলাম আমি, আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, আম্মাজিরা, পাখের ঘরে কেঁদে দিবেন, গোস্তের দিকে চায় কেঁদে দিবেন। আল্লাহ মুরগাটার আমি জবাই করছি গো আল্লাহ, জবাই করে কাবাব বানাইতেছি। মরা মুরগাটারে আমি ফিজ করি ভুনা করতেছি। আমি আয়েশা আসমা খাদিজারের দেবিদ্দারের আপনি জিন্দা কিভাবে কাবাব বানাবেন আপনার বুঝি মায়া লাগতো না গো আল্লাহ। এইভাবে ফাঁকের করে মুরগার দিকে চাই যদি কানতে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ভিডিও করি মহান আল্লাহরে দেখাইব। আল্লাহ কো কিরে কো তুই আইছত? কো দেবিদ্দারে তুই আইসি। আপনার বান্দিজ্ঞা দেখছেন নি কিভাবে কাঁদে? এজ্ঞা হাসপাতালের মেইন এমবিবিএস ডাক্তার, এজ্ঞা এই মহিলাগা উপজেলা নির্বাহী অফিসার, এই মহিলাগা জাস্টিস। আল্লাহ কিভাবে কাঁদে? কো কাঁদে গা ক সে ফাঁক শাক করতেছে মুরগার গোস্ত, মরা মুরগাটারে বাজি করতেছে, আর আমনে এই মহিলাটারে কেমনে জিন্দা অবস্থা জাহান্নামে বাজি করবেন? আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির লিস্টি কোথায়? কয় আল্লাহ জাহান্নামে। তাদের নাম কেটে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। আহা, আমরা আখিরাতকে ভয় পাচ্ছি না। তাম পৃথিবীর মানুষ আমরা নিজের মত মতো চলতেছি, ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন, গেছান রেট অফার। যুবক রে, তোর আব্বা আদম, তোর মা হাওয়ারে আমি বিয়ে যেভাবে জান্নাতে পড়াইছি, তোর বিয়েটাই জান্নাতে পড়াইও। সুবহানাল্লাহ কয় না? কোরআনে কারিমে বলছে আল্লাহ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ জান্নাতে বিয়ে পড়াবো। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আর তুই নিশিরেতে জাগিতে আস প্রেমিক আল্লাহ, দুর্গন্ধ যুক্ত প্রেমিক আল্লাহ,
যে কথা মহান আল্লাহ কো আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা আমি আল্লাহ দি মুখে কয় আল্লাহ, কোনো দুর্গন্ধ নাই। নবীজি এটার ব্যাখ্যা করতেছেন, যদি একটু যাররা সামান্য থুতু নিক্ষেপ করে জান্নাতের হুরেরা, তামাম পৃথিবীর মানুষ এই থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। তুই এই দুর্গন্ধ যুক্তি গেলে এত পাগল ফুল লই খাড়াতে এত কলেজের ইয়ে নো তোর আমিল মেস কিনে লাড়িয়ে না জানা তোর আব্বা মহিলা দেন আসেনি হারা হারা আপনি দি কুত্তা তো 3 ক্লাস নিছে, কুত্তার ফ্যান গাও তো হারা নাই আসেনি রে। কুত্তার মা কুত্তারে যেদিন দিয়েছে যে সুন্দর ওকে জিন্সের প্যান্ট হিন্দে দিছে, কোনো স্নেহা টিয়া নাই। আর তোর ফ্যান ইয়ে তো ইয়ে জুতো আসতে হেরা, ঠিক রে? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল চলো আয় বাইরে খেতে রাজি নাই, কোনো আসো কোনো নাইও কোনো তোরাই লইছিস ও ভাই নাই রে এরকমই সৎকার আল্লাহর দিকিয়া, আল্লাহর দিকিয়া কি ডকলতি ভাগল হইছ এর যুবক। মিশর কায়রো বিমানবন্দরে এক মহিলা দেখলাম, বেড়া 100 কোটি মহিলার চেয়েও তার ডক, শর্ট প্যান্ট পরা। আমি তার দিকে দেখি চোখের পানি গাল বেয়ে পড়ে। আপনাকে জাতীয় ভাবি আর ওয়াইফ সেতিয়ে কয় সয়েজ হয়েছে নাই কি প্রস্তাব দিতেন নি কোনো কাঁদেন কা বললাম ডার্লিং কাঁদাইয়ে কিলে হনো 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 এত সুন্দর মহিলাটারে কিভাবে মহান আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব সে কথাটা ভেবে ভেবে আমি কাঁদছি। ঢক কারে কয় বিশ্ব ভ্রমণ করলে দেখবি কোরআনে কারিমের কিছু সিনারি বিশ্বে আছে রে আছে। আল্লাহু আকবার কর। তুই এত অপসংস্কৃতির দিকে যাইতেছস কা? তোরে আল্লাহ নিজে বিয়ে করাইবো, নিজে করতেছে, অফার দিচ্ছে, ঠিক কিনা? হেতে গান হনে, অশ্লীল গান হনে, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় মা দরিয়া, আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কইও পয়সা তো আয় খাইছে, আয় করতে হইব, ওয়াজও আয় করতে হইব, নাউজুবিল্লাহ আয় করতে হইব। তুই শুধু রানের ভিতরে রাত দিয়ে বই থাকবি, ডাকাই দেয়ছে তুই আপনি বই থেকে কিনে আসছো ফের তিনি রেডি নিবি রেডি একটা বুড়া কাশ দে। আয় কইছি বুড়া কাশ হাতে দিতেছ জোয়ান কাশ, তোরে ঘুম যাইবার টাইম দিতেন না। জোয়ান কাশ অ্যাকশন অ্যাকশন। তুই যুবকের গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যুবক তুমি কথা দাও, তুমি কি ওয়ালা হইবা? তুমি কলজের ভিতরে কি এর ননা রেখা তো কোরআনে যে হুরের ডিজাইন দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুরের ডিজাইন দিছে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদের মাথার স্ক্রাফটা লাড়া খাইলে মাশরিক মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে, লুলু তারপরে এগুলো চমকে তামাম জগৎ বিক্রি করলে তাদের ওন্না তাদের স্ক্রাফের দাম দেওয়া যাবে না। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোন দিকে যাস? কাটতি যাস? হুজুর আর রূহ আন্দা গেছে তোরে কে আই লাভ ইউ কইছুল লাড়া দিলে কবি আই হ্যাভ নো টাইম, আই হ্যাড টু। তুই কি কবি? আই হ্যাড ইউ, আই হ্যাভ নো টাইম। রেডি না যুবক? তুই আল্লাহর দিকে আয়, তুই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয়, আমার আল্লাহকে সেজদা কর, জান্নাতের প্রধান কার্যালয়, ঠিক কিনা? আমার আল্লাহরে সেজদা দিলে আল্লাহ তোরে মুছি দেয়। তুই আরে সুবহানা রাব্বিয়াল আলা কইছ এত বড় সাবাস বন্ধরে সুবহান। আচ্ছা বুঝলাম আয় পবিত্র, তুই রব কইছ কোন দুঃখে? ভাই জানি আপনার রব আপনার প্রতিপালক মার ফেড়ে আপনারে খাবাইছে বিনা লতায়। আল্লাহ দেবিদ্যারায় 80 বছর অক্সিজেন খাইছি, জিবিলামিনের ফাটাম অক্সিজেন বিলের লাই। আর করোনা ভাইরাসের ধরছে না বুঝছি 80 দিনে আপনি 20 দিনে আর তুলে গেছে গো ডাক্তারখানাত 80 লাখ টাকা। আপনার কবর হাসান মিজান ফুলসেরাতে কিতা কিতা খাওয়াবেন, অক্সিজেন ব্যবস্থা করি। আপনার রব দিয়ে আপনি 800 শিখা কোরআন শরীফে কইছেন আপনার রব। আল্লাহ কত আল্লাহ কইছে কোন দুঃখে তুই চিনুস না কত বড়। তখন আল্লাহর লগে বান্দার কিভাবে সেজদা অবস্থা কথা হয়। নবীজি কয় সেজদা অবস্থা আর বান্দারা আর উম্মতের আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহ মহাশূন্য 1% আবিষ্কার হয়েছে, 99% খালি। এ মহাশূন্যের ভিতরে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এ সিটিং এ তুনো আরো আছে,
এই মুরাদনগর একটা থানা উর্ফে এমিক্রন সিটি থানা, সেই থানাটা সূর্য থেকে 10 কোটি গুণ বড়, এর চেয়ে 99% মহাশূন্য আরো বড়, তার চেয়ে আপনার আরশ আজিম বড়, এর চেয়ে বড় আমনে আল্লাহ আমি আপনারে চিনি আলাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই যেহেতু সেজদা দিয়া আর এটা স্বীকৃতি দিস, কথা দিলাম তোর এই ফেসটা আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। তালবার উজুহুম, এটা কাফের গেরা তো করে আয় সুন্দর করে মহব্বত করে আয় জান্নাতে ঢুকাই। মুসলমান নামাজ পড়ে না, 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, মুসলমান 2% নামাজ পড়ে না, যুবকেরা তো পড়ে না, বুড়িগারাও পড়ে না, ঠিক কিনা? হাতে হুতা তুড়িয়ে দে বিদ্যার জসিমের দোয়া নয় হাজির, মাথার ভিতরে লাড়ি বাড়ি দিয়ে তাবার কিনে দিয়ে খাড়ায় খাড়ায় হাতে আগুনুয়া যেটা রে 8 টাকা পড়ে না আগে দে যেটা দোয়া করি, ঠিক নি? এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিল একজন মারিয়ে লেবে তো করে বুড়িগারা বাজছে হাতে খাড়াই ব্যাগটা দেখছে এমনি যেটা আগে দে ওলালে কয় রাজু কয় যেটা আপনারা আজকে ফজরের জামা তো দেই না সকেট জফার লুজে গেছে তো বুড়িগার চোখ করে তোর তোর মামিও দেখছে তুই মুরব্বীর মুখে মুখে কথা কস, হেরে গেছে নামাজে আইলেন না, হে মুরব্বী কো হের বেলে মারবিয়ে দেখছে, কত বড় কাটটা নাড়া হাতে, ঠিক না? বুড়িয়ে দিছে হেরে মাছ কিনবেন না গুমতি নদীর সাইকে কাজ কিনে আসলে তো 800 টাকা দিছে, বুড়িয়ে কিনে সালসা মাছ মিলে কত রে 800, কোনা 400 দিই, কোনা ছাড়া হইতো না। দূর থেকে কানে হ্যান্ড মাইকের শব্দ তার কানে বেশি আসছে বুড়িগার, কি সুন্দর বাহারি অ্যাড দিতেছে দেবিদ্দার দক্ষিণ বাজার। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আমরাই 80 বছরের থুরথুরের বুড়োকে 18 বছরের টক বগের যুবক বানিয়ে ছাড়ি। জীবনের অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন, আমরা আপনাকে 100% যৌবনত্ব দিয়ে থাকবো। আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি, আর হয়তো দেবিদ্দার আসবো না। আজকে 4000 টাকার বোতল শুধুমাত্র আমরা আজকে 200 টাকা দিয়ে দেবো আমাদের কোম্পানির পক্ষ থেকে। বুড়িগার মুখটা বাঁধিয়ে দৈন বাজার মাছ কিনে বাদ দিই, গোটা 200 টাকা দিয়ে এক বোতল লইয়েছে, এসার আগে কালা কালা এটি খাই এলেছে। বুড়িয়ে হামস আছে দুমুর করে কি রেডি কিতা খাও, বাতের ওষুধ দেও না, আরে ঠ্যাং লড়ে কত সিটি গেছে তোমার সাথে বেল নাই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী বলেন আমার উম্মতদেরকে জান্নাতে যে যৌবনত্ব দেয়া হবে, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদেরকে যৌবনত্ব দেওয়া হবে আর কোনোদিন তাদের যৌবনত্ব ধ্বংস হবে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে কি করবা? আসল যৌবনত্বের দিকে আসো, মসজিদে আসো, আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য তুমি প্রস্তুতি নাও। এই দাওয়াতটাই নবীগণ দিয়েছেন, ঠিক কিনা? কোরআনে কারিম মোতাবেক চলতে হবে। সামনে আসতেছে অত্যন্ত ভয়াবহ দিন, ঠিক কিনা? তো এই আড্ডা দিবস বললাম, আরিকাতুন নাজরে আরিকাতুন নেশায় ইনশাল্লাহ বললাম। আমার শোনো বন্ধুরা, এই অশ্লীল গান বাজনা করেনি জায়েজ আসেনি? জান্নাতে আপনার জন্য সুন্দর আড্ডার ব্যবস্থা আছে, সেখানে আমরা সুন্দর সুন্দর আপনাদের হুরেরা গান শুনাইব। তারপরে লাম তাসমাইল খালাইকু মিসলুহা, আমরা যদি গান গাইতে হয় শুনতে হয় বাদ্যযন্ত্র ছাড়া দেশের গান দশের গান, প্রয়োজনে দাদার গান শুনেন, তবে অশ্লীল গান নয়, ঠিক কিনা? অশ্লীল গান জায়েজ নাই। হাডি যায় চলাই যায় হলো আনে লাউ গাছ লই যার গই লাউ গাছের চোলা হালায় আসেনি এটি নাউজুবিল্লাহ কয় না আপনার কলজের মধ্যে কি মুগুর দিয়ে হলতা সেটি কেউ। তারপরে শব্দ ছাড়া খায় না কুকিল, আদর কইরা দিলে গো আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলা। কুকিলা বুঝি আই বলে আশা গো আইও না, ও আমার এত রাত্রে বুঝি আরো 15 মিনিট বাড়ছে, আর কি মারি লেবেন মাই মরছি আরো কাছাকাছি ওস্তাদের লইয়া নেন। ওরে কথা কয় না, ঠিক আছে নি? প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ। তো আশুয়ারা ইয়াত্তাবিহুমুল গাউন, এই সমস্ত
এই কবিদের, সাহিত্যিকদের, শিল্পীদের কানে ইবলিসে এগুলো এলকা করে দেয়। সুন্দর সুন্দর গান গাইবেন, যে গানে শিরক বেদাত নেই। বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। ইসলামের সাথে বাদ্যযন্ত্রের কোনো আপোষ আসেনি। আমার অনেক শোনা বন্ধুরা ইসলামের নামে কিতা কিতা সেমা টেমা, আমি তো সব কই নরে মার দিবি তোরা, আর ডরাই তো করে অন ডাক্তারের রোগীরে ডরা, এমনি এমনি কিতা কিতা লাগায়। হা 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 আইবা কাল্লা আইবা বলে আইলা না রে, দুচক 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 দুচক। এরকম মুসলমান বর্তমানে আমার মাহফিল এক জানো নাই রে, কই নাই এতে কই আছে। তুই প্রয়োজনে দাদার গান গাছ, দেশের গান গা, কোনো অসুবিধা নাই। সঙ্গীত কি? সঙ্গীত জায়েজ রাখা হয়েছে। পৃথিবীতে এমন একটা কনসার্টের ইনফরমেশন দিয়েছে ইসলাম, যে কনসার্টে শুধু মানুষকে রাখা যায়, দুনিয়ার গান বাজনা। আর ওহির কনসার্টে শুধু মানুষ নয়, আকাশের পাকপাখালি, সমুদ্রের মাছ পর্যন্ত মাহফিলে এসে হাজির হয়। তার মাহফিলের নাম দাউদ আলাইহিস সালামের জাবুরের মাহফিল। ঠিক না? ইসলাম শুরু বিজ্ঞানকে অ্যাপ্লাই করে, অ্যাপ্রুভাল করে। তবে যৌন উত্তেজনার সংস্কৃতির সাথে ইসলামের দূরতম ন্যূনতম সম্পর্ক। আমাদের প্রাণ চলে যায় যা অশ্লীল সংস্কৃতির সাথে আপোষ নেই। ঠিক না? তুমি গাও, ইচ্ছে মতো গাও, সুন্দর গান, সুন্দরের সমারোহ, দেশমাতৃকের গান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। গাও না, অসুবিধা কি? ঠিক নেই? গাছি না? একটু গা, রেডি? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দুলায় রে, আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। আল্লাহু আকবার। এখানে শিরক বেদাত অশ্লীলতা নেই আমার জানা মতে, ঠিক কিনা? শোনা বন্ধুর কি গান গাছ, তোরা এত রাতে কুকিলে বলা, তুই সেটি বাইরে মতো কস আয় জান কইছি। আতকুল আতিটি রানের ভিত্তি দেখছ, আতকুল সমরের সাথে দশ আতকুল খুল যুক্তি, তুই সেটি এরকম আসেনি যুবক। তুই দেশমাতৃকার গান গা, হইয়া হো হইয়া গাছা, 1 মিনিট গাছা, হইয়া হো হইয়া মাঝি মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এগুলা বেছে বেছে তুই যেগুলা ভালো এগুলা গ্রহণ কর। সোনা বন্ধুরা কয় নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা, আমরা নাকি গানের বিরুদ্ধাচরণ করি। নো নেভার, ইম্পসিবল ম্যাটার। আমরা অশ্লীল সংস্কৃতি ধ্বংসের জন্য পৃথিবীতে এসেছে এক জাত মিজানুর রহমান আল্লাহ জানে। ঘুমাই নি রে? আয় আবার ওয়াজের দিকে যাই, একটু হাফের নাথ দিলাম। রেডি রে? আন্তর্জাতিক দিবসের মহান আল্লাহ নামকরণ করছে আন্তর্জাতিক নির্বাচন ডে। পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয়, বিভিন্ন নির্বাচন হয়, তারপরে বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ নির্বাচন হয়। 66 দল থেকে আর্জেন্টিনা ব্রাজিল 2 দল, 22 জনের 22% খেলা, 810 কোটি লোকে লাড়া খায়, ঠিক কিনা? 4 বছরের জন্য নির্বাচন হয়। আল্লাহ ক বান্দারা রে, আমি আল্লাহ একটা নির্বাচন করি রে বান্দা, এই নির্বাচন চিরদিনের জন্য, আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আসেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসেন ইয়াউমের কথা। সেদিন আমি বলবো, ওই পাপীরা আজকে পৃথক হয়ে যাও। আমাদের দেবিদ্বারে ধরেন চেয়ারম্যান সাহেব,
নির্বাচন করে 8 কেন্দ্রে উইনার, আর 1 কেন্দ্র বাকি রয়েছে পাইলট স্কুল কেন্দ্র। দলীয় নেতৃবৃন্দের ঘর কই খবর কিতা কানে 300 ভোট আগে রয়েছে। চেয়ারম্যান সাহেবের লাইফ পার্টনার ভাবি সাহেব মুনাজাত দিয়ে রয়েছে, আল্লাহ ছেলেবেলারা কা আল্লাহ আব্বুরি বেজ্জতি করি না, আব্বু জীবনে হারে নাই, মাহবুদ আব্বুরি উইনার করে। এরপরে কইরে খবর কিতা 7টাতে খবর আইব পাইলট স্কুল কেন্দ্র, 7টাতে খবর আছে আল্লাহ দিলে আপনি 10 ভোটে পাস। হ্যাঁ ঠিক রে। আরোগ্য আছে প্রধান প্রতিদ্বন্দ্বী, হে কইরে খবর কিতা 8 ভোট 8 কেন্দ্রে কাছাকাছি আছে। পরে পাইলট স্কুল কেন্দ্রের খবর কিতা ক আল্লাহ বর্ষা দোয়া করেন কসা কিতা 6:30টার দিকে আইব। কিতা রে কিতা কসা অল্পের জন্য 3 ভোটে ডেবিট খেয়েছেন ফেল। হ্যাঁ ঠিক রে। আরোগ্য আছে সে আনা হাতে কাউন্টার চেয়ারম্যান হইব, মনে করছে প্রধান 2 দলে হাড্ডাহাড্ডি লড়াই করবে, এত মধ্যে ফাঁস হয়ে যাবে। এত সিএনজি ছিল 10 খান বেশি এলেছে, জনতা বাস আসলে বেশি এলেছে, বিরিকফিল্ড 3 আন বেশি এলেছে, বাবির স্বর্ণ অলঙ্কার 100 করে বেশি এলেছে হাতে, ঠিক নেই বেশি। আবার করে খবর কিতা 6টার দিকে আল্লাহ দিলে আসে ভালো কাছাকাছি আছে। পরে পাইলট স্কুল কেন্দ্রের খবর কি আপনি কাছাকাছি আছেন 7টাতে খবর আইব। ইউ ইউ খবর ভালো। হ্যাঁ পাস করিন না গাও বেউস, ফেল করিন না দোনো গাও বেউস, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কয় ও বান্দা ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাই মন খারাপ করছো, আমি হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সবরে নির্বাচন করি ডাইরেক্ট অ্যাকশন। নির্বাচন সদর দপ্তর থেকে আমি আরশো আজিমের ট্রাইব্যুনাল থেকে বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রফিকুল্লাহ ফ্রিত হয়ে যাও। রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে থাকে, রফিকুল্লাহর কোনো উপায় নাই, তাইলে এখন এত সময় আছে। রফিকুল্লাহ এখনো আমার আল্লাহরে ফোন দিল না, মাবুদ রে আমার স্থান কোথায় রে হবে আল্লাহ। এভাবে পৃথিবীর মানুষ এখনো কল্পনা করলো না, মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথাগুলো বলে দিয়েছেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামে আয়াতটা পড়লে বেহুশ হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ পড়লেন, ইমাম সাহেব কেরাত লইছে ওয়াইজা সুহুবু নুসিরা, উনি অসুস্থ হয়ে গেছে। ওমর রাত তোর আদালতে যখন তোর আমলনামা খুলব, তোর কি হইব? তোর আমলনামা যখন খোলা হইব, উনি অসুস্থ 1 মাস। মসজিদ আইয়ে না রাষ্ট্র চালানা, প্রধানমন্ত্রী বিএসএর ফোন দিল, কি আমি আর খবর কি? আমি অসুস্থ। আমি আর কি করোনা ভাইরাস হচ্ছে না? করোনা কি? আমি আর এদিন গুলি মারছে। ওই ইমাম সাহেব যে পড়ছে সূরা তাকবীর ওয়াইজা সুহুফু নুসিরা, আমি আর বেহুশ। এই যে আমি আর অসিনা ভাই আমাদের চনমুশ নাই, আমি আর ঠিক নাই, আমি আর কিতা করো? কোরআনে কারিমে আমাদেরকে আন্তর্জাতিক আখেরাতে শর্ট ফিল্ম দিয়ে দিয়ে ডকুমেন্টারি বুলেট মারতে আছে, রাসায়নিক ক্ষেপণাস্ত্র মারতেছে কলবে। আমাদের কলব এত শক্ত হয়ে গেছে, আখেরাতের দিকে একটা মানুষও আমরা আগাইতেছি না, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই কোরআনের বুলেট খাই খাই আখেরাতের জন্য প্রস্তুতি নিছে, ঠিক কিনা? আমরা 100টা ফ্যামিলির ভিতরে একটা লোক নাই কোরআন শরীফ তেলাওয়াত করি না। ঠিক জরিপ নিয়েন, আশ্চর্য পড়তো না, এত ওয়াজের দোয়ানদারি থাকার কারণে এত কোরআন পড়ে না, হ্যাঁ তো দেখতে তো গোতলে। এখন সমাজে কোরআন শরীফ বাদ দিয়ে 2টা শরীফ তেলাওয়াত করে, কয় শরীফ? আরো জোরে একসাথে হুজুর 2 শরীফ। এটা কি? 1 নম্বর শরীফ হইল ফেসবুক শরীফ, 2 নম্বর শরীফ হইল ইউটিউব শরীফ। মুসলমান যুবকেরা সব সময় ঘুমতে উড়িয়ে তার মা তারে খাইছো, এটারে মোছামুছি সুযোগ। কি সুন্দর। আগামী 2 বছরের ভিতরে ধ্বংস শাস্তা তোদের কিভাবে আইয়ে। আমি বলে গেলাম আমি রফিকুল্লাহ, এরে আমার দেবিদ্দার রসি সাহেব শুইলেও দেখে পুরাটা থানা কে কি করতেছে, ওনার কাছে ইনফরমেশন আছে। এরা আমরা আলেমেরা এগুলো দেখতেছি, তো তুই আমাদের চোখ আর তোর চোখের সমান মনে করিস না। এরে পাইলটে তো তুই বিমান উঠলে শুধু বিমানের সিট পর্যন্ত যাস, কিন্তু পাইলট ইমরান ভাই 6000 কিলোমিটার জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেয়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে। আগামী 15 মিনিটের ভিতরে বিমানটা একটু নড়চড় শুরু করে দিবে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসছে। বুড়িগারা হামসা ভাই বিমানের ভিতরে কিচ্ছু কয় না, জনে বিমান মেঘের লগে ডুস্কা বুড়িগারা ঠিক না? কিন্তু পাইলটে কয়ে দিছে 15 মিনিট আগে সিট বেল্ট, প্লিজ সিট বেল্ট, সিট বেল্ট। বিমানের যে বিমানবালা আছে 15 জন আর বোনেরা শর্ট প্যান্ট দিদি না, সিট বেল্ট হাজি সব সিট বেল্ট, সিট বেল্ট এভাবে চিনি ছাড়া দিলাড়া ওরে কথা কয় না। যাত্রীরা হামসা ভাই আমরা দেখতে পাচ্ছি রে
700 কোটি মানুষ ফ্রি সেক্সি আছে, আর তবু মুসলমান প্রায় 95% লোক জেনার লগে জড়িত হয়ে গেছে, ঠিক কি না? আগামী 2 বছরের ভিতরে দেখবি যে আরো কি লয় হয়ে যায়, মানুষ আল্লাহর দিকে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাত্তাও দেয় না, কোরআনের তো দামে নাই। আল্লাহ এমনি সব লকডাউন দিছে। আমি আর মাদ্রাসায় গেছি, আর মাদ্রাসার তারপরে ঘাস আতুনো বড় হয়ে গেছে, আর সালাম দে আসসালামু আলাইকুম আফসারি নিদি কিল্লে এসে ফেরতে নিয়ে এসে যা মাল কামাবে ওয়াজ গুতে যা, এত বছর ফাজল হড়াই ফাজল শিখে শিখে 1300 টাকা যা আতুনো ঘাস বড় আতুনো। পৃথিবীর মানুষ তোরা একটু এখনো আল্লাহরে মিস কল দিলি না। রংপুর তো হলো হাঁটাছে দেবিদ্দারের বুড়ি গেলে 10,000 কয় হাজার বিকে আসে কন কথা কন কন বুড়িকে বিকেশ উঠে বিকেশ তো অন্ধারে খাওয়া ধরে সালাম দে আপনার আব্বা লাগে না আপনার আব্দুল্লাহ ভাই লাগে। বুড়িকে বেকুব না, বুড়িকে থ্যাংক ইউ কারে দিব? তার ছেলে রে, ওই রংপুর থেকে যে ছেলেটা টাকা দিছে, আব্বা টাকাটা আমি পাইছি, আল্লাহ তোরে সুখে রাখুক, কামার রুজিতে বরকত দেখ রে। করোনা ভাইরাসটা যে দিছে সারা পৃথিবীর মানুষ তারে না ফোন দিবি, ওরে টিকে আবিষ্কার করে, ঠিক না? টিকা কয় হয় তুই মরবি, আই মরতাম না। করোনা ভাইরাস ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাহা, আমি আল্লাহর সৈন্য, যদি তোকে ল্যাবরেটরিতে তোকে ডাক্তারে দেয় না, মাইক্রোস্কোপে দেয়া যায় না, দেয়া যায় তিনি, আমি আল্লাহ দেখবেন না। আরে কেছে তুই দেখতে ইত্তিনো, ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, ব্রাদারের মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, তো সিটিং হাঁটা কেমনে? হাতে বিতে হাঁটা কো আই লাভ ইউ আসি, তুই বলে পজিটিভ না। সারা হেয়ার আফটার পরকাল দিয়ে আছে কইতে হইতো না। হাতে মনে করছি হাতের বিজ্ঞানের হাতের বাঁচা লাগবে, বিজ্ঞানীদের হাতের অজ্ঞান করিয়ে নেবে, একটা লোক ফাত্তা দেয় না, ঠিক না? ওই দেখেন আরো কদর কইতাম নেই, কথা কয় না কইতাম নেই। রে মহান আল্লাহ এই দিবসের নামকরণ করছে আন্তর্জাতিক নেতার মাথায় কর্মীরা ফাও রাখা দিবস। হাসন মাঠে দেখবেন মানুষের নেতাদের মাথার অব্দি কর্মীর গো মাথা। ওই দেখেন কিভাবে কজাল ইয়াউমুন জালুল কদম আলা সাইয়্যিদে ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আজকে নেতাগুলো দেখান, নেতা বলতে রাজনৈতিক নেতা নয়, শুধু ধর্মীয় নেতা, আপনার হুজুর, ফিরসা হুজুর, ইমাম, ফাদ্রি, পীর, ফাদার, ঠাকুর, ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই, বড় হুজুর, বড় বাবা, বাবা হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, গরম হুজুর, বুজুর্গ হুজুর, আকাবির, বড় ভাই, উপর সাহ, বাবা, মামু, দরবারের সিদ্ধান্ত, হাই কমান্ডার নির্দেশ, মুত্তাকি হুজুর, গরম হুজুর, দলীয় সিদ্ধান্ত, প্রেমিকা, বিজ্ঞানী, নেতা, স্যার, প্রিয় ব্যক্তি, প্রিয় শিল্পী, প্রিয় খেলোয়াড়, প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, নেতা, নেত্রী, ফিতা, আঙ্গ এলাকার বড় হুজুর, আমার বাচ্চি যে হুজুর, আফসারি হুজুর, কথা এটা আফসারি হুজুর না কইছে, তাহলে হাসন মাঠকে আল্লাহ আফসারি ডাক দেনছে, ও তুমি রে আফসারি ভোটে বেছিল তুই সেই এদিকে, তখন তো ফেরেশতারা তো কি করব, ফাঁকুবো কিবু, মারি তো মাথা হাতের নিচে লাইব, মাথার উপর দিয়ে টক্কা দিয়ে দিব, খাড়াইব। হাসন মাঠে দেখবেন তো কত নেতার মাথার উপর দিয়ে কর্মীরা হারে, ও মা এটা কি দেখলাম গো, কি দেখলাম গো, ও মা মানুষের মাথার উপর দিয়ে মানুষে হারে, ডকুমেন্টারি ফিল্ম মে দাহলি কোরআন না সিন কইও, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। সূরা ফুসিলাত, সূরা খতিয়ান নম্বর 29 কত? আরে জোরে টোকাইলাম, বাসিলাম, একদম সবাই নেন। হাতে হকারিও করতে ইচ্ছা না, হাতে কোরআন শিখেন তো দূরের কথা, তুই গুলিস্তানের মতো একটু বেসা, কি সুন্দর বেসে, বাসিলন 100 সরে 100 উরি বাবা, আমি এটা চাই আর কি ঘটনা কি তারে। অনেক সময় ফতিকের যত টানি হাতে দোয়ানের ভিতরে পড়ে গেলা, আর মেলা বাচ্চা হয়তো হালকা পাতলা বুঝছেন, আই বৌমা কি তারে কি রে হারে কিনলে বাচ্চ পাড়া বলো কিছু আর 100। সূরা ফুসিলাত কোন সূরা? 29 কত? একদম 100 রে টোকাইলাম, বাসিলাম,
ওই সাম এবার সিম কার্ড খুলিয়ে লেবো হাসর মাঠে অনেকের যোগাযোগ হেতেন সূরা বাকারার 166 থেকে 167 নম্বর আয়াত কে কয় আল্লাহ ইয়াউমুন তাকতিউ বাইনাত তাবি ওয়াল মাতবু ইস্তাবারুল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালা আল্লাযিনা তাবাউ লাw anna লানা কাররাতান ফানাতাবাররা মিন কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার কে কয় আল্লাহ ইয়মুন তারুহুন পরস্পরের চিনব দেবিদ্বারের মানুষ হাসর মাঠে কি ও আলাউদ্দিন ভাই নিও আয়তানের কমিটির সদস্য এ দেখবেন অজ্ঞার মাথার অব্দি ও গাবসারি মাথার অব্দি বক্তরা তুই আঙ্গরে 2 নম্বরও আসুন এইসব গোলামেরও তার যা মজা লাগে রে তাকাত্তাত বিহিমুল আসবাব 21টা সিম সব খুলিয়ে লেবো এবার কর্মীরা কইব আল্লাহ দুনিয়াতে আবার ভাড়ার দেবিদ্দারা আবার ভাড়ার এতের কারণে গাঁজা গাছি গাঁজা ইয়া বা আইডি ফাসার করছি মানুষের কোবালেছি সিএনজি স্ট্যান্ডে সান্দালেছি এই গোলামের কারণে আই হেছি 500 হেতের দিছি 3000 ওই আল্লাহ নামাজ কাজা করছি তাগো কারণে আবার তাগো আমার দুনিয়াতে ভাড়ান যেভাবে আজকে হেতে আর চেনে না আইও তো আল্লাহকে আজকে সম্পর্ক আর রাখতেন না দুনিয়াতে গেলে আল্লাহ কওয়ামা হুম বিখারিজিনা মিনান নার তাদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না কে কয় আল্লাহ এই জন্য আফসারির কথা বিশ্বাস করিয়েন না কোরআন সুন্নাহর লগে মিলাইবেন আপনার মামু বড় হুজুর গরম হুজুর আকাবির মামু হুজুরে কইছে ও মা গো এত বড় হুজুর ওরে কিতাবের নাম ও মা গো কিতাবের নাম ও মা গো ছোট হলানে যখন আলাদ দিবের হতে যখন কইব আব্বারে আব্বা আপনি এটা কিতা কোন আফসারি হুজুরের কথা আমি এত বড় হুজুর ও মা গো আলাউদ্দিন ভাই কয় প্রিন্সিপাল হুজুর হোলারে দমক দেয় তুই বেটা তুই কিতাব ইজ্জত কোরআন শুন না আফসারি এত বড় হুজুর বদদোয়া দিবিটি করছে ও মা গো কিতাবের নাম ও মা গো কিতাবের নাম এত হেবড়ে এত বড় দরবার সালা ও মা গো অন কোরআনে কয় এতে ট্যাঙ্গুর দি মরিদানে রাখবো এতে জিগিরানো জাল করি গেলেছে ঠিকই না দুরুদানো জাল করি গেলেছে জাল নোট লইবনি দুরুদের পর্যন্ত জাল বানা আলাইছে আরে না বিয়ানা শাফি গোয়ানা এটা কি নোট জাল নোট কি নোট জাল নোট আরে জোরে জাল নোট লইবনি যাইছে নি ব্যাংকে তোর কফি খাওয়াইবো আর ওসি সাহেবের ফোন দিব ওস্তাদ একটা আসেন পাইছি মাল পাইছি মায়ের ওরে তোর জাল আমার লইতো না তো এই সমস্ত লোকগুলা ইমাম ফাদ্রি পীর ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গ আকাবির বড় ভাই উপর সাহেব বাবা মামুদ দরবারের সিদ্ধান্ত হাই কমান্ডের সিদ্ধান্ত মুত্তাকি হুজুর এদিনের মাথার অব্দি মুরিদানেরা ভক্তবিন্দুরা কর্মীরা ঠ্যাং দিদিকে শুক্লা গেরি ফাজু কুমন্দা শুক্লা গেরি ডকুমেন্টারি ছিনারি ইতি আল্লাহ বলে দেখেন কষ্ট হয় আসো আমরা আখেরাতের দিকে আসি আসো আমরা আলেম ওলামার কলিজার দিকে আসি এক সপ্তাহ লাগুক একটা আয়াত আমরা স্টাডি করি করবেন আহা কোরআন পড়েন না লোক নাই এক সপ্তাহ হুকুম আহকাম নবী কেমনে আমল করছে সাহাবীরা কেমনে করছে এটা কিভাবে এটা প্রতিষ্ঠা করা যায় প্রয়োজনে 80 বছরের 2 পৃষ্ঠা শেষ করেন অসুবিধা না আপনি কর্তৃপক্ষের সিলেবাসটা মানি নেন মানি নিলে এই অবস্থা আপনি যদি মারা যান শহীদ ঠিক না আমরা শুধু সাধু আমরা চাই যে আড্ডা দেন এতের গিবত হেতে হেতের গিবত হেতে মুসলমান শুধু ইটারে হিটা বাঁশ দেয় এক হুজুর আরেক হুজুরেরও কাফের হিটা হিটারে দালাল আমি ডরে এখন হুজুরকে পার্টি করি না শুধু 2 জন হুজুরের যদি আল্লাহ যদি কোনো কোম্পানি কয় দে আপনি আলমামুন এক্সপ্রেসও করি 50 জন আপনারা সিলেট যান যাইতে হইতো না 25টা টিকিট যদি বাদ করে দেয় টিকিট তারপরে ডিসভ্যালু ভ্যালুলেস হয়ে যাব কারণ এই হুজুর হে হুজুরের উপর কাফের হে হুজুর এই হুজুরের উপর কাফের মোট কিন্তু টিকিটে বাতিল ঠিক না আমি এই ডরে পাবলিকের দল করতে আছি কারণ পাবলিক একটারে আরেকটা কাফের করে ঠিক না এই বাঁশ নিয়ে একে অপরের বাঁশ দেন এই আমাদের জাতীয় খেলা হলো কাবাডি কাবাডি খেলার সিস্টেম হলো প্রতিপক্ষ সাফারি ফিসে টানা স্টারিস্টিক হোস্টেল পার্টি হোলব্যাক আমি এখন ব্যাম্বো স্টিক দিয়ে একটা গান গাই ঠিক আছে আর একদিন অনুবাদ করে দিবেন ইনশাআল্লাহ রেডি everywhere is bamboo stick take it make it pitch it decorate the wall bridal chamber by the wall is to remember you're not bamboo stick
bamboo stick. Oh, Islamic scholar need not one another. Love criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a consoler. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Severi hoyar in Bangladesh bamboo clump. Influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party, holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave root yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch. Decorate the wall, bridal chamber. By the wall is to remember. আসুন আমরা বাই ঠাই মিলেমিশে চলে, দলমত নির্বিশেষে মিলেমিশে চলে আমরা আখেরাতের দিকে দৌড়াই। আমরা যেদিন দেবিদ্বারে এসেছি সেদিন থেকে দেবিদ্বার পেছনে চলে যাচ্ছে। সামনের স্টেশনের নাম আখেরা, সামনের স্টেশনের নাম আমরা আখেরাতের দিকে অগ্রগামী হই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর আমার আবু নসর ভাই কথা শুনে যাবেন, সুন্দর চমৎকার কথা তিনি বলবেন। আর আমার হাত থেকে যারা কিতাব নেবেন নেন, ওই গাড়িতে আমার কিতাব আছে, বাবি সাহেবের জন্য নেন।